মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ কি বলেছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো, সম্মান করো, রেসপেক্ট করো, তাদেরকে মর্যাদা দাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় রেসপেক্টের জায়গা হলো বন্ধু বাবা মা। জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি গো রাসূল? আবার রাসূল বলে দিলেন ফারা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো কালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন কালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কে গো নবী? আমার রাসূল বললেন কালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চাই, তারপরে কে গো? আমার রাসূল বললেন কালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। Paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বন্ধু হৃদয় খুলে শোনো গো, হৃদয়ের জানালা খুলে শোনো বন্ধু। আমি আগেই বলেছি এটা একটা ক্লাস, প্রফেশনাল একটা টিচিং প্রফেশন। প্রত্যেকটা মানুষের ও বন্ধু আজকে সবচেয়ে এই জান্নাতের বাগানে এসে বসার কথা। কারণ আপনারা যারা আসেননি, বসেননি, বসতে চান না, আমি বলবো আপনারা কৃপণ। বলে হুজুর না না না, আমরা কৃপণ না। তাহলে কি বলবো? আপনারা অহংকারী। কথা বলেন না কেন? দুইটার একটা তো হবে, হবে না? কথা বলেন না কেন? কৃপণকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কারণ বন্ধু আপনি আমি এখান থেকে যেতে পারবো কিনা এটাও জানি না। আজকে খেয়ে এসেছি, আগামীকালকে খেতে পারবো কিনা সেটাও জানি না। আজকে এখান থেকে গিয়ে ঘুমাতে পারবো, আগামী দিন সকালে সূর্যের আলো দেখবো কিনা সেটাও জানি না। আপনি আমি কতটুকু সময় সুস্থ থাকবো সেটাও জানি না, ঠিক কিনা বলেন? এত কিছু অজানা থাকার পরে কেমন করে একটা মানুষ অহংকার করে? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহর সাথে, কারণ স্রষ্টা তিনি অদ্বিতীয়। জোরে জোরে কন্যা ঠিক না ব্যাঠি? আমরা সবাই বিশ্বাস করি কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন আল্লাহ ইজ ওয়ান। সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বন্ধু এটা যদি তোমার জানা থাকে রে, তাহলে আজকের এই জান্নাতের বাগানে মানুষের অভাব হওয়ার কথা না, লটারির মাধ্যমে সামনে এসে বসার কথা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো। ডাকতে গিয়ে, ইবাদত করতে গিয়ে অন্য কাউকে, কোনো কিছুকে আমার মালিকের সাথে যুক্ত করো না। এরপরে বলেছেন মা বাবাকে সম্মান করো, ভালোবাসো, আদর করো, ইজ্জত করো, মায়া করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবা মার প্রতি ইহসান করতে বলেছেন কে? আল্লাহ। এখন যারা বাবা মার সাথে বেয়াদবি করে তাদের জায়গা কবরের নিচে হবে না। কথা বলেন না কেন? হবে, হবে না। কেমন বলি আমি আপনাদেরকে বন্ধু? আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়, খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাইবো। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, তোমার শুধু উপার্জিত অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনার শুধু অর্থ না, ও বন্ধু, আপনার শুধু টাকা না, আপনার যা আছে শুধু তা না, আপনি নিজেও আপনার বাবার সম্পদ। তার মানে বাবা যেমনি চায় এমনি আপনাকে কি করতে পারবে? চলতে হবে। বাবা যেইভাবে চায় আপনাকে ইউজ করতে পারবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার,
তাহলে বোঝা যায় মা বাবার ইজ্জত এত বেশি রে, এটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। কথা বলেন না কেন? এবার আসি আমি মা জনম দুঃখী মায়ের দিকে। মায়ের দিকে যদি তুমি মায়ের নজরে একটা বার যদি বন্ধু তাকাও, তাহলে তোমার আমল নামায় 1000 সওয়াব দেওয়া হবে। দৈনিক যদি 100 বার বন্ধু তুমি তাকাও, তাহলে 100 হজের সওয়াব তোমার আমল নামায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দেওয়া যায়নি, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করেনি। হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা, কে রে সেই দুর্ভাগা যার বন্ধু একজনের পিতামাতা বেঁচে আছে, অথবা 2 জনের একজন বেঁচে আছে। যেই সন্তান পিতামাতা 2 জনের একজনকে অথবা 2 জনকে জীবিত পাইলো, কাছে পাইলো, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে, তাদেরকে ইজ্জত করে বন্ধু সেই জান্নাতের মালিক হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। তাহলে মা বাবাকে ভালোবাসার গুরুত্ব আছে না নাই? আমরা ভালোবাসবো কিনা, মহব্বত করবো কিনা? বন্ধুরে আমার, আপনারা ইতিপূর্বে অনেক শুনেছেন, আমরাও ছোট থাকতে শুনেছি। ও বন্ধু, মুসা নবীর উম্মত আলী বিন মুআফিক ছিলেন একজন অত্যন্ত বিশ্রী কুশ্রী চেহারার মানুষ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন ওই আলী বিন মুআফিকের খবর। মুসা কালিমুল্লাহ চলে গেলেন আলী বিন মুআফিককে দেখার জন্য। গিয়ে দেখলেন বন্ধু তিনি একজন কসাই গোশত বিক্রি করে। লোকটা দেখতে অত্যন্ত বিশ্রী ছিল বন্ধু, কিন্তু ওনার পেশাটাকে, প্রফেশনটাকে একজন কসাই। আমাদের মধ্যে কিন্তু কসাইকে মানুষ বেশি ভালোবাসে না, মহব্বত করে না। করে করে না রে বন্ধু। কিন্তু মুসা দেখতেছেন তিনি কি করতেছে। মুসা কালিমুল্লাহ দেখতে পাইলেন ওই আলী বিন মুআফিক একজন কসাই গোশত বিক্রি করে 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 বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলেন মুসা কালিমুল্লাহ তার বৃদ্ধ মা। তিনি কি করলেন, বাড়ি গিয়ে নিজে আগে ফ্রেশ হলেন না। অত্যন্ত পরিশ্রম করেছেন, গোশতকে পশু কেটেছেন, জবাই করেছেন, বিক্রি করেছেন, অনেক পরিশ্রম করেছে। কিন্তু বাড়ি গিয়ে তিনি কি করলেন বন্ধু, আগে মায়ের খাবার তৈরি করলেন, মাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মার যা যা প্রয়োজন সব কিছু করলো, মাকে পরিপূর্ণ করে আবার তিনি গেলেন ফ্রেশ হওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ দেখতে পায় ওই বুড়িমা আল্লাহর দরবারে হাত তুলে বসে আছে। বুড়িমা বলো গো, তুমি কি দোয়া করতেছো আমার জানতে বড় মনে চায়। এবার ওই আলী বিন মুআফিকের মা ডাক দিয়ে বললেন যে আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, এত বেশি মায়া করে, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ গো আমার এই ছেলেটাকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বুড়িমা একটা ডাক দিয়ে বলল, তুমি কে গো? বুড়িমাকে যখন প্রশ্ন করা হলো তুমি কে, এবার তিনি উত্তর দিলেন আমি মুসা। তুমি কি দোয়া করেছো? আমি এই দোয়া করেছি আমার সন্তানের জন্য। এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি যে আমার সাথে বন্ধু হয়ে কে যাবে। এবার মুসা কালিমুল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে ওই তোমার ছেলে। আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মোহাম্মদে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আনা মেরে সাথী নবমি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা না মেরে সাথী নবমি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমী মুজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন মজা লাগবে না এবার বুঝছেন নি আপনারা কি আপনার মতো কথা কইতে পারেন না আমরা তো অনেক ফাস্ট খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয় তো মজা না হইলে কি খাওয়া যায় খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি আপনাকে আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নেওয়ার দরকার কারণ ইবাদতে স্বাদ বাড়ায় প্রেম আপনাকে আগে কি করতে হবে প্রেমের ট্রেনিং নিতে হবে কি করতে হবে প্রেমের ট্রেনিং নিতে হবে আপনি পরিপূর্ণ প্রেম নিয়ে আসেন দেখবেন অটোই মজা লাগবে খাবারের স্বাদ বাড়ায় লবণ আর আমলের স্বাদ বাড়ায় প্রেমে কথা কয় না কিনলে হ্যাঁ আর জোরে কর না ঠিক কি হাসা ভালো করে কর না ঠিক সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন তাই ভয় পায় পাওয়ার কিছু আছে নাই তো কথা বলেন জোরে এই কথা বলা যাইবে না একদমই কথা বলা যাবে না মা বাবা কিছু চাইলেই পারবো না বলা যাবে কথা কর না কেন এখন তো ছেলেরা মা বাবাকে দেওয়ার আগে শ্বশুর আর শাশুড়ি দেয় কথা কর না কেন আরো জোরে দেয় কি দেয় না আমি জানি না এই জীবনে কোনো দিন কোরআন হাদিস খুললা বা আমার উস্তাদদের থেকেও জীবনে কোনোদিন শুনি নাই শ্বশুর আর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের বেহেশত কথা কর না কেন আপনারা কি শুনছেন নি কেউ আমার মনে হয় এই এলাকার ফোলাফাইনে শুনছে নাইলে এরা নায়িকা কথা কর না কেন আরো জোরে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত আছে আরে না যেই সন্তানটার প্রতি বাবা নারাজ এটার প্রতি আল্লাহ নারাজ নাউজুবিল্লাহ বলেন আর যেই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট সেটা বাবা সন্তুষ্ট সেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আর একটু মোহাব্বত করে কোন আরো জোরে দেয় কি দেয় না আরো জোরে এখন শ্বশুর শাশুড়িদের শুনলে মনে কষ্ট পাইব কোমা হুজুর এটা কত দৌড়িয়েছে কথা কর না কইতো না শ্বশুর শাশুড়ি যারা হইছেন তারারও মন খারাপ করার দরকার নাই কারণ দিন শেষে আপনিও কিন্তু কারো না কারো বাবা মা ঠিক কিনা বলেন আরো জোরে সিস্টেমের কারণে শ্বশুরা শাশুড়ি রাখতে হয় আর কি আর না হয় আপনিও কিন্তু ঘরে গেলে কি কথা কয় না বাবা মা না আরো জোরে মেয়ের বাড়ি আইলে না শ্বশুর আর শাশুড়ি তা মেয়ের বাড়ি তাইয়েন কতক্ষণ আইসা কিছু সময় থাকেন তাই তো এই একটু সময় শ্বশুর শাশুড়ি হইলে সমস্যা কি ম্যাক্সিমাম টাইম তো আপনি বাবা এবং মা তাইলে লাভের পাল্লাটা বেশি না তো মন খারাপ করার দরকার নাই কারো ছেলেকে জামাই বানাইয়া কানে ধরে টানার দরকার নাই ঠিক কিনা বলেন আরো জোরে আপনি যদি কারো ঘরে আগুন দেন আপনার ঘরে আল্লাহ অটো আগুন ধরাই দিবে কথা বলেন না কেন বল কইছি
যেই বউ শ্বশুর শাশুড়িরে জ্বালায়, এই বউর বাড়ি নিয়ে খবর নিয়ে দেখেন যে ওই বউয়ের ঘরে 5টা ভাই বা 3টা ভাই, 2টা, একটাই সে জন্মের দুষ্ট। ঠিক কিনা কোন? আরো জোরে। ভুল বলছি? আরো জোরে। আপনি কিভাবে বিষয়টাকে নেবেন আমি জানি না। রসুলের কাছে জানতে চাওয়া হলো আমার সম্পদ আমার বাবা খরচ করতে চায়। কি করতে চায়? তাও কার মতো? নিজের মতো, আপন মনে। আল্লাহ কইছে মিয়া, রাসূল বলছে তুমি তোমার সম্পদ না, শুধু তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি বুঝলেন? বাবা মা কত বড় নিয়ামত। আরো জোরে। ম্যাক্সিমাম বাংলাদেশে, আমি সমস্যাগুলো বলি আপনাদেরকে। বাংলাদেশে দেখবেন মেয়ে হইলে বাবা মার মুখ কালা হয়ে যায়। অনেক বাবা মা কথা কম। ছেলে হইলে মনে হয় যে আসমানের তারা আসছে। বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন, প্রত্যেকটা যেতগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাবা মাকে ছেলেরাই দিছে, একটা মেয়েও তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। আর বিশেষ করে বাবা মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় শিক্ষিত ছেলেগুলো। ছেলে চারটাই বড় চাকরি করে। কোন বউ তোমার ওই বউয়ে তোমার মারে দেখেন, আমি দেখবো কেন? এটাই স্বাভাবিক, কারণ আমি তো আমার মার দুধ খেয়ে বড় হয়েছি। ঠিক কিনা বলেন? সে তার মার দুধ খেয়ে বড় হয়েছে, তার চিন্তা ওই দিকেই থাকবে। কিন্তু সবাই আবার একরকম নয়। ঠিক কিনা বলেন? মা বাবার কদর বোঝানোর জন্য বলছি, 3 জন লোক সফরে গেলেন। কি করলেন? হাদিস শরীফের মধ্যে আছে। কয়জন সফর করলেন? সফর করতে 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 তারা একটা গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে তারা দেখলেন হঠাৎ করে বিশাল এক পাথর এসে তাদের প্রবেশ মুখটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খেয়াল করবেন কয়জন লোক, তারা কোথায় ঢুকছে, এটা হাদিস শরীফের অত্যন্ত চমৎকার আলোচনা। খেয়াল করেন। আর বিশেষ করে এই জায়গাগুলো, আরেকটা কথা বলে রাখি, এই জায়গাগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য এই জায়গাগুলো। কথা কি বুঝতে পারছেন? এখান থেকে বিবেকবান মানুষ কিছু নিয়ে যেতে পারবে, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কিছু নাই। কি বলেন? কথা বুঝতে পেরেছেন? কয়জন লোক? 3 জন লোক বন্ধু সফরে বের হয়ে গেল। সফর করতে 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 তারা বন্ধু একটা সময় গিয়ে কি করলো? গুহার মধ্যে ঢুকে গেল। ভিতরে ঢুকে গেল। হঠাৎ করে কুদরতে এক পাথর এসে তাদের প্রবেশ মুখটা বন্ধ করে দিল। 3 জন চিন্তা করতেছে এখন কি করব? এমন পাথরে পৃথিবীর কারোরই কোনো শক্তি নেই পাথর সরাইবার, একমাত্র মালিক যদি দয়া করে পাথরটা না সরায়। আবার একটা কথা, আল্লাহ ছাড়া এই যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা পড়েছি, এটা তো পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। আর বিপদগ্রস্ত যে 3 জন জানে যে আমরা এখানে আছি। বন্ধুরে আমার, আবার 3 জন মিলে পরামর্শ করলেন, আমরা তো এখানে আছি, এখান থেকে মুক্ত হব কিভাবে? কে রে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে? 3 জনের মধ্যে পরামর্শ করলো। পরামর্শ করার পরে 3 জনের মধ্যে একটা সমাধান চলে আসলো। সমাধানটা কি? আমাদের জীবনে কত আমলিত করেছি, এই আমলের মধ্যে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কোন আমলের উসিলা দিয়ে আজকে মালিকের কাছে দরখাস্ত করে দেব, আমার মালিক যেন আজকে ওই পবিত্র কাজের উসিলায় যেন আমাদেরকে আজকে বিপদ থেকে উদ্ধার করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো। বন্ধু, প্রথম জন তিনি ছিলেন মা বাবার পাগল, তিনি ছিলেন একজন কাঠুরিয়া। বন্ধুরে আমার, প্রথম জন উসিলা কোনটা বেছে নিয়েছে দেখেন। উনি এমন একজন মানুষ ছিলেন, মাকে অনেক বেশি ভালোবাসতেন, বাবাকে ভালোবাসতেন। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন? বসে বসে খুঁজলেন যে আমি কোন আমল দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব। ওনার মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ইবাদত মনে হয়ে গেল। তিনি একদিন কাঠ কেটে আসলেন। আসার পর ওনার ঘরে দুধ দহন করার মতো প্রাণী ছিল। প্রতিদিন এসে তিনি দুধ দহন করতেন, কিন্তু আজকে দুধ দহন কাঠ কেটে এসে দেখলেন মা বাবা ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন? দুধ দহন করলেন। দুধ দহন করার পর দেখলেন মা বাবার ঘুম ভাঙে না, মা বাবা ঘুমিয়ে গেছে রে।
এবার কি করলেন, দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু তিনি দাঁড়িয়ে রইলেন। ওনার সন্তান ডাকতেছে, বাবা বাবা গো, আমাকে একটু দুধ দাও, আমি দুধ পান করবো। কিন্তু বন্ধু ওই কাঠুরিয়া কি করলেন, না 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 না, আমি দুধ দিব না, আমি আমার মাকে দুধ খাওয়াবো, তারপরে আমি তোমাদেরকে দিব। দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে গেলেন বন্ধু। মা বাবার ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গার পরে মা বাবাকে তিনি দুধ পান করিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করলেন, দুধ পান করিয়ে দিলেন। খেয়াল করেন, আর আমরা এমন সন্তান, আমরা মা বাবা দেখবে এই জন্য লুকাইয়া বাচ্চার জন্য বউকে দিই। কথা বলেন না কেন? পিছনের হাত দিয়ে, পর্দার আড়াল থেকে। আর ওই কাঠুরিয়া কি করলেন, হুন্দুরিয়া মা তিনি কি করলেন, দাঁড়িয়ে রইলেন। না না না, আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া কাউকে দুধ দেওয়া যাবে না। তিনি দাঁড়িয়ে রইলেন। সর্বশেষে মা বাবাকে দুধ পান করিয়ে তিনি শান্ত হয়ে গেলেন। এই ছেলেটা আজকে বন্ধু বড় বিপদে, তাও পাহাড়ের গুহার ভিতরে বন্ধু, পাথরের বিপদ। পৃথিবীর কেউ তো জানে না, এটা কেউ সরাইতেও পারবে না, মালিক যদি না সরায়। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক রে, ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার কাছে বেশি ভালো লেগে থাকে, তোমার কাছে যদি বেশি পছন্দ হয় রে দয়াল, আমি সেদিন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিদারের আশায়, তোমাকে খুশি করার জন্য আমি আমার মা বাবার সাথে উত্তম আচরণ করেছি। কারণ তুমি বলেছো মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য। মালিক সেই দিনের কাজ যদি তুমি আল্লাহ কবুল করে থাকো গো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে, হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়া শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখলেন আল্লাহর কুদরতে অটোই পাথরখানা দরজা থেকে একটু সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই, আমার কি বাবা ডাকার সাদ নাই। ভুলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘুরে যাইও সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। বলেন মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলিন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর
কাজলের টিপ তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মা বাবার কথা শুনলে ভাল লাগে না? কয়জন লোক আল্লাহ একজনের দোয়া কবুল করে নিয়েছে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কি করে নিয়েছে? আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কন্যা আমিন। আর একটু মহব্বত করে আরেকজন আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিয়েছেন। কি দরখাস্ত? ওনারও জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে সামনে নিয়ে আসছেন। আরেকজন আল্লাহর কাছে দরখাস্ত করে দিচ্ছে, ওনার জীবনে উনি একটা মেয়েকে ভালোবাসতো। কাকে? একটা মেয়েকে ভালোবাসতো। সব সময় মেয়েটাকে সে কাছে পাবার আকাঙ্ক্ষা করত, কিন্তু কোনোভাবেই সে মেয়েটাকে কাছে পাচ্ছে না। একটা সময় এমন পরিস্থিতি হলো, মেয়েটার পরিবেশ প্রতিকূলে চলে গেল। তখন ওই মেয়েটার ওই ছেলেটা 2 নাম্বার যে দোয়ার প্রার্থী আল্লাহর কাছে চাচ্ছে, তিনি কি করলেন? 200 দিরহাম দিয়ে মেয়েটার কাছে চলে গেলেন তার নিজের স্বাদ মেটানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। এবার কি করলেন? মেয়েটার কাছাকাছি যাওয়ার কারণে, কাছাকাছি যাওয়ার পরে ছেলেটাকে ডাক দিয়ে বলল, থামো, আমাকে যিনি বউ করে ঘরে নিয়ে যাবে তার জন্য আমি আমার ইজ্জতকে কি করে রাখবো? মজুদ করে রাখবো। তুমি আমাকে টাচ করো না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, ওই ছেলেটা কি করলেন? মেয়েটা থেকে দূরে সরে চলে আসলো এবং তাকে যে 200 দিরহাম দিলেন, এই 200 দিরহামের দাবিও সে মাফ করে দিল। এত বড় ত্যাগ তিনি করেছেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে আজকে বিপদগ্রস্ত, বিপদে পড়ে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ গো, ওই দিন যে এই কাজটা করেছিলাম, পাপ কাজ থেকে দূরে ছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের এই কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বলতে দেরি বন্ধু, তোমার শেষ হইতে দেরি, পাথরখানা আরো একটু সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? তৃতীয় জনের পালা। আমরা কিন্তু এই দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করতে পারলে, মারতে পারলে খুশি হই। কথা বলেন না কেন? মানুষের হক মারতে পারলে খুশি হই না? মনে করি অনেক বড় বিজয়ী হয়ে গেছি আমি। আর একজন আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ওনার জীবনের আমলটা কেমন? আমাদের দেশে আমরা কাজের লোক দিয়ে কাজ করাই না? কথা বলেন না কেন? ওই তৃতীয় জন উনি আল্লাহর কাছে প্রেজেন্ট করে দিলেন, সামনে নিয়ে আসলেন ওনার জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওনার কাছ থেকে একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেলেন। তার মানে একজন মালিকের কাজ করলেন, একজন গোলাম কাজ করলেন ঠিকই, কিন্তু বেতন নিলেন না। বেতন না নিয়ে চলে গেল। ওই মালিক হলো আজকের এই তৃতীয় জন, যিনি আল্লাহর কাছে তৃতীয় জন দেওয়ার জন্য প্রস্তুত। তিনি কি করলেন? ওই শ্রমিকের সম্পদগুলো জমা করে রেখে দিলেন, বন্ধেগুলোকে ইনভেস্ট করলেন। একদিন হঠাৎ করে ওই গোলাম চলে আসলো, মালিক আপনার কাছে আমার কিছু শ্রম পারিশ্রমিক রয়ে গেছে, এটা আমি নিতে এসেছি। ওই মালিক দেখিয়ে দিল, ওই যে পশুগুলো, এগুলো তোমার। সুবহানাল্লাহ বলেন না? এই কেমন হয়েছে জানেননি? আমরা যেরকম ছোট্ট মুরগি একটা পাললে বড় হয়, ডিম দেয়, বাচ্চা হয়। গরু একটা ছোট্ট কিনলাম, বড় হলো, বাচ্চা দিল। ছাগল কিনলাম, বড় হলো, বাচ্চা দিল। এমনি করে করে বাড়তে থাকে কিনা? এবার ওই শ্রমিক আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল শ্রমিক। এগুলো কি আমার? কয় হ্যাঁ, এগুলো সব তোমার। কেমন করে সম্ভব গো? কারণ তুমি যেদিন আমার কাছে পারিশ্রমিক রেখে গিয়েছিলে, সেই দিনই তোমারটা ইনভেস্ট করেছে, আজ পর্যন্ত এইটুকু এসে দাঁড়িয়েছে, এটা সবটা তোমার, তুমি নিয়ে যাও বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মালিককে একটা ডাক দিলেন, আল্লাহ, ওই দিন যেই কাজ করেছিলাম একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিদারের আশায়, তুমি আল্লাহকে রাজি করার জন্য, ওই দিনের এই কাজ, ওই দিনের এই গোলামি যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে মালিক,
আজকে এই বিপদ থেকে উদ্ধার করো বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে রে। ও বন্ধু, যখন তিনি দোয়া করে দিলেন, ওনার দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহর কুদরতে ওই দরজা থেকে পাথরটা সরে গেল, তারা তিনজনই বিপদ মুক্ত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে ভালোবাসার মূল্য আছে না নাই? কত বেশি মূল্য দেখছেননি? বিপদে পড়তে দেরি আল্লাহর কাছে ছোট্ট করে লিখে দিলেন মালিক। মালিকও ডাক কবুল করলেন। বন্ধুরে আমার, তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে। বন্ধু, নির্জনে যখন একটা ছেলে একটা মেয়ে থাকে, বেগানা যখন একটা ছেলে একটা মেয়ে থাকে এক জায়গায়, তৃতীয় জন থাকে বন্ধু শয়তান। কিন্তু দেখছেন ওই ছেলেটা এত সুযোগ পাওয়ার পরে আল্লাহকে ভয় করে ছেড়ে দিল, আমার আল্লাহ তাকে মাফ করে দিল, বিপদ থেকে উদ্ধার করে দিল বন্ধু। আর এখনকার যুগের মানুষ মানুষের হক বেশি খাইতে পছন্দ করে রে বন্ধুরে আমার। ওই অন্যের হক ফিরিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকেও সম্মানের সাথে দোয়া কবুল করে বিপদ মুক্ত করেছে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরেকটা মহাব্বতে বলুন না আমিন। বন্ধুরে আমার, খবরটা মজার কিনা? ভাল লাগছে না আপনাদের কাছে? গুরুত্বপূর্ণ কথা তো, এগুলো শিক্ষা না? তা আজকে থেকে যুবক ভাইদেরকে বলবো, কখনো চোখ আঁকা বাঁকা কোনো দিকে নিয়ে আর সুযোগ নেই। আছে নিলে কি হবে? বিপদ। কারণ আপনি একবার তাকিয়েছেন মনের অজান্তে, এটা কোনো অপরাধ না, কিন্তু সেকেন্ড টাইম আপনি তাকিয়েছেন, তাহলে কিন্তু বিপদ বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবার আসেন মা বাবার সম্মান কতটা বোঝানোর জন্য আরেকটা মজার জিনিস, আরেকটা হাদিস শরীফের অংশ বিশেষ আমি একটু আপনাদেরকে শোনাই। শুধু মা বাবার ইজ্জত কদর মর্যাদা বোঝানোর জন্য বলছি। আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন বন্ধু হযরতে জুরাইজ। হযরতে জুরাইজ এমন একজন আল্লাহ বলা ছিল, এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল বন্ধু। তিনি নির্জনে ইবাদত করতে পছন্দ করতেন, একা একা ইবাদত করতে তিনি পছন্দ করতেন বন্ধু। হযরতে জুরাইজ তিনি মাটি দিয়ে হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত করে। একদিন তিনি নামাজরত অবস্থায় খেয়াল করেন, কি নামাজরত অবস্থায় হুজরার ভিতরে, হুজরাটা ছিল মাটির বানানো, বাহির থেকে মা আসলো। মা এসে ডেকে ডেকে বললেন, বাবা জুরাইজ, আমি এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু জুরাইজ তো নামাজরত অবস্থায়। জুরাইজ আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক, আমি তো নামাজরত অবস্থায়, আমি কি মায়ের সাথে দেখা করব নাকি আমি নামাজ চালিয়ে যাবো? মনে মনে আল্লাহকে বলতেছে। সর্বশেষে তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে বাইরে দেখলেন মা নাই, আজকে চলে গেছে মা। দ্বিতীয় দিন আবার বন্ধু চলে আসলো মা। এই দিনে জুরাইজ নামাজরত অবস্থায়। জুরাইজ আজকেও নামাজ ভাঙলো না। মা এসে আজকেও সন্তানের সাথে দেখা করতে পারলো না। 2 দিন চলে গেল। তারপরে আরেক দিন আসলেন বন্ধু, 3 দিন। তৃতীয় দিন আসলেন, সেই তৃতীয় দিন জুরাইজ নামাজরত অবস্থায়। মাকে ডাকে, আজকেও তো বন্ধু জুরাইজ নামাজরত অবস্থায়। মা ডাকে কিন্তু জবাব পায় না। 1, 2, 3 দিন পর্যন্ত মায়ের সাথে দেখা করতে আসলো, কিন্তু মায়ের সাথে দেখা হলো না, ছেলের সাথে দেখা হলো না মায়ের। তৃতীয় দিন যাওয়ার সময় আল্লাহর কাছে বলল, আল্লাহ গো, একে একে 3 দিন করে আসলাম, দেখতে দেখা হলো না। বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা কি কইছে? বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। বন্ধুরে আমার, মা তো বলে গেলেন, বলে এখান থেকে চলে গেল। পাশেই বসবাস করতে এক বেশ্যা মহিলা। এই বেশ্যা মহিলার গর্ভে ছিল বন্ধু তখনই সন্তান। বেশ্যা মহিলার সন্তান যখন প্রসব হলো, মানুষ জানতে চাইল, এই বাচ্চাটা তুমি কোত্থেকে এনেছো? এবার ওই বেশ্যা মহিলাটা দিয়ে বলল, বন্ধু, এই বাচ্চা আমি এনেছি জুরাইজ থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুরাইজ কি জানে?
জুরিস তো জানে নাই, খবরে তো নাই। ওই যে মা বলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মায়ের দরখাস্ত কবুল করে ফেলেছেন। এবার কি করলেন বন্ধু? খবর যখন জানাজানি হয়ে গেল, ছড়াছড়ি হয়ে গেল, এবার মানুষগুলো আসছেন জুরিজের হুজরাটা ভেঙে ফেলল, জুরিজকে প্রহার করতে থাকলো। এবার জুরিজ বলল, আমাকে প্রহার করছো কেন গো? এই কথা বলার পরে এবার বন্ধু কি হলো? জুরিজকে বলল, তোমাকে প্রহার করার কারণ হলো ওই বেশ্যা মহিলার পেটে তুমি সন্তান দিয়েছো। আবার বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধু জুরিজ এই পাপের সাথে যুক্ত নাই, পাপ কাজ তিনি করেন নাই। এবার জুরিজ কি করলেন? আমাকে একটা ঘটি পানি দাও। ওনাকে একটা ঘটি পানি দেওয়া হলো বন্ধু। একটা ঘটি পানি দেওয়ার পরে উঁচু বানালেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন, বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে এসো। ওই যে বেশ্যা মহিলা যে বাচ্চাটা প্রসব করেছে, বাচ্চাটা নিয়ে আসলো। বাচ্চাটা নিয়ে আসার পরে ও বন্ধু দেখবেন আমাদের দেশের মধ্যে চোর চুরি করলে, অপরাধী মানুষ কোনো অপরাধ করলে মানুষের এটা নিয়ে কোনো ফিলিংস থাকে না? থাকে? আরে এ তো চোরে কয় না মানুষ, আরে সে তো অপরাধী, নতুন করে শোনার বা বোঝার কি আছে, এরকম বলে না? কিন্তু ভালো মানুষ বা মসজিদের কোন ইমাম সাহেব যদি ছোট্ট কোনো ত্রুটিও করে, তার কোনো ছাড় নাই, এরকম না বিষয়টা? এবার তৎকালীন সময়ে বন্ধু কি হলো? মানুষ আশ্চর্য হয়ে গেল। আর আশ্চর্য হওয়ার মধ্যেও কিছু হয় উগ্রভাবে আশ্চর্য। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন না, তৌহিদি জনতার নামে যারে পায় তারে পিটায়। কথা কয় না কেন? আরো জোরে কি বল কইছি? হ্যাঁ বল কইছি। তৌহিদি জনতা তো টুপিওয়ালা, এখন সব টুপিওয়ালা কি একরকম? কথা কয় না। আপনার কে রাগ হইছেন আমার কথায়? কিও সব টুপিওয়ালা কি এক? হ্যাঁ, এখন নাস্তিকরা কি জানে, ইহুদিরা কি জানে? সব টুপিওয়ালারে জঙ্গি। ঘটনাটা এরকম না? আসলে যারা তৌহিদি জনতার নামে মাজার ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, লাশ পোড়ায় আগুন দিয়ে, এদের সাথে কি সত্যিকার অর্থে ইসলাম প্রিয় মানুষের কোনো সম্পর্ক আছে? কথা কন না আছে? বলে হুজুর এই কান থেকে এখানে গেলেন কেন? ওই জুরিজের জীবনে এরকম উগ্র কিছু তৌহিদি ছিল। নাউজুবিল্লাহ কন না? কি ছিল? ওই তখন উগ্র কিছু তৌহিদি জনতা ছিল। দৌড়ে চলে আসলো, ওই হযরতে জুরিজের হুজরাটা ভেঙে ফেললো। তাকে বন্ধু টেনে হেসড়ে তাকে বের করা হলো। এবার জুরিজ বললেন, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসলো, মানুষগুলো ওই হযরতে জুরিজের চরিত্র যাচাই করার জন্য দলবদ্ধ হয়ে গেলেন, সারিবদ্ধ হয়ে গেলেন। এবার কি করলেন? হযরতে জুরিজ ওই যে বেশ্যা মহিলার বাচ্চাটার পেটটার উপর হাতটা দিলেন, হাতটা দিয়ে বললেন, বাবু বাবু বলো না তোমার বাবা কে? ওই বাচ্চাটার জবান খুলে গেল, বাচ্চাটা বলে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা গেল? জুরিজ আল্লাহওয়ালা নি? আরে কথা কন না মিয়া, আরো জোরে। আল্লাহওয়ালা কিনা? আল্লাহর প্রিয় কিনা? আল্লাহর প্রিয় হওয়ার পরেও, এত বুজুর্গ হওয়ার পরেও, মানুষের ভিড়ে আমল করলে কষ্ট পাবে, একা একা নির্জনে বসে বসে আমল করে, এত আল্লাহওয়ালা হওয়ার পরেও সে তো মাকে বকাও দেয় না, দিছে? সে নামাজ পড়তেছে, ঠিক না? আরো জোরে কন্যা। নামাজ তো আল্লাহর বেশি পছন্দের। নামাজ আল্লাহর কেমন পছন্দের? আমার দিকে তাকান। নামাজ আল্লাহর কেমন পছন্দের আমি বলি। এখন শীত আসছে না? কয় না? আরে কথা বলতে পারেন না? পারেন? কন্যা শীত আসছে কিনা? আরো জোরে। আসছে? শীত আসছে না? দেখবেন কয়দিন পরে বন্ধু সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, এরকম কিছু নারকেল গাছ, এইরকম কিছু গাছের ঢালা ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে ঝরে পড়ে। কথা কয় না কেন? আমি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলছি বন্ধু। এই ছোট্ট একটা হাদিস শরীফ। আমার রাসূল শীতের দিনে বের হলো, গাছের পাতাগুলো ঝরতে থাকলো। এইভাবে রাসূল স্পর্শ করলেন, করার পরে নবীজি একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার আমার নবীজি বললেন, হে আবু যর,
নজর দিয়ে চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে রে আবুজুর। শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা যেমনি ঝরে পড়ে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন এই কপালটা লাগাইয়া সেজদা দিয়ে দেয় রে, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো আল্লাহর বান্দার গুনাহগুলি ঝরতে থাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের মর্যাদা তো আছে। তো এমন নামাজরত অবস্থায় ছিলেন হযরত জুরীজ, মাকে বকা দেয় নাই, কোনো কিছু কষ্ট দেয় নাই। শুধু মায়ের মনে কষ্ট লেগে যে 3 দিন করে আসলাম ছেলেটার সাথে দেখা করতে, দিল না, মা কষ্ট পাইলো, আল্লাহর কাছে দরখাস্ত করে দিল। এত বুজুর্গ যার হাতের স্পর্শে বাচ্চা ছেলের জবান খুলে গেল, আল্লাহ কথা বলার সুযোগ করে দিল। এত বড় বুজুর্গ হওয়ার পরেও রে বন্ধু, এত বড় বুজুর্গ হওয়ার পরেও মায়ের অভিশাপ থেকে জুরীজ মুক্তি পায় নাই। কথাকে বুঝে আসছে আপনাদের? সহজে বুঝতে পারছেন নি? মার কষ্ট এত ভয়ঙ্কর। তাহলে মা বাবার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অত্যন্ত আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আর সম্মান করব, ভালোবাসবো কাকে? মা বাবাকে। জোরে বলেন না আমিন। তাহলে আমরা মা বাবাকে ভালোবাসবো তো? কেমনে ভালোবাসবো? মা বাবা বুড়া হইলে বোঝা মনে করবো না তো? মা বাবার বয়স হয়ে গেলে কি করব? আপনি মনে করবেন আপনার বাচ্চাটা আপনার কাছে যেমন, মনে করবেন ওইটা আপনার বাচ্চা। তখনই দেখবেন যতই কিছুই করুক আপনার কাছে আর কোনো কষ্ট, ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন? মনে করবেন আরে আমার বাচ্চাটা যেমন করে আমার বড় বাচ্চাটাও তেমন করে। এই চিন্তাটা যখন আপনার মধ্যে চলে আসবে, দেখবেন বাবা মার সাথে আপনার এক মধুর এক প্রেমের বন্ধন তৈরি হবে। কোনো পিতামাতাই সন্তানের জন্য কষ্ট হবে এমন কিছু বরাদ্দ দেয় না। দেয়? সন্তানকে কষ্ট দিয়ে পিতামাতা কখনোই কোনো কিছু পেতে চায় না। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, মা বাবা আমরা যখন প্রাপ্তবয়স্ক হব, আমরা যখন ইনকাম করার সুযোগ হবে, তখন হবে একরকম। আবার যখন মা বাবা বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়বে, তখন হবে একরকম। ঠিক কিনা বলেন? ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ পিতামাতার জন্য যখন যেটা প্রয়োজন আমরা তখনই তাদের জন্য সেটা বরাদ্দ দিব। এটা হলো সন্তানের কাজ। তারা ডাক দিলে আমরা পারবো না বলতে পারবো না, কোনো কিছু চাইলে দিতে পারবো না, এরকম ধরনের কোনো কথা আমরা বলতে পারবো? বাবা মা যেইভাবে চায়, যেইভাবে বাবা মা চললে, আমরা যেইভাবে চললে, যেইভাবে কাজ করলে বাবা মা খুশি হবে, আমরা ঠিক সেইভাবে বাবা মাকে ভালোবাসা, সম্মান করব, ভালোবাসার চেষ্টা করব, সম্মান করার চেষ্টা করব। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে বাবা মার সাথে ভালো আচরণ করার, উত্তম আচরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। এবার আসেন সম্মানিত উপস্থিতি, আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা সারা জীবন নারীর পর্দার কথা শুনেছি, ঠিক না? কিন্তু পুরুষেরও যে পর্দা আছে এটাও আমাদের জানা দরকার। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর পোশাক দিয়েছে। এর মধ্যে একটা হলো লজ্জাস্থান ঢাকার, আরেকটা হলো সাজের, আরেকটা হলো তাকওয়ার। কিসের? যেমন আমরা সিস্টেমটাও কিন্তু এরকমই। ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমাদের জন্য কয় শ্রেণীর পোশাক দিয়েছে? কথা বলেন না। 3 শ্রেণীর। কয় শ্রেণীর? যেমন লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিদিন কন্টিনিউয়াস বাড়িতে পড়ি, ঘরে পড়ি, ঠিক কিনা বলেন? আমরা যখন আবার কোনো দিকে যাই, বেড়াইতে যাই বা কোনো অনুষ্ঠানে যাই, যেমন আজকে আপনারা অন্য সব দিনের চাইতে কিছু লোক ব্যতিক্রম পোশাক পরে আসছেন না? সুন্দর একটা পোশাক। এই দুটোর মাঝেই একটা পোশাক আছে, যেটা আছে তাকওয়ার পোশাক, যেটা কোরআন হাদিস সম্মত আল্লাহ রাসূলের পছন্দের পোশাক। সুবহানাল্লাহ বলেন না? আর এই পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। কে? এদিকে তাকান। উপর দিয়া থাকবে বন্ধ পোশাকটা নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। এটা পুরুষের জন্য। কিসের জন্য? উপর দিয়া নাভি বরাবর আর নিচের দিক দিয়া বন্ধ, টাকনোর উপরে, হাঁটুর নিচে। এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ।
কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না এবং টাকনুরও নিচে যেতে পারবে না। এখন আপনারা আমাকে বলেন, আমাদের দেশে যে ছেলেরা এখন বর্তমানে পোশাক পরে, তাদের পোশাকটা উপর দিয়েও থাকে নাভির নিচে, আর নিচে দিয়েও থাকে টাকনুর নিচে, ঠিক না ব্যাঠে? এখন আল্লাহ কইছে কি, কথা বলেন না একটু, বিরক্ত হন? হ্যাঁ, বিরক্ত হন? বড় বড় হুজুররা রয়েছে তো, ওনারা আসবে, আরে কথা উত্তর দিতে হবে তো, নাইলে মনে থাকবে না, বাড়ি যাইতে যেতে আবার ভুলে যাবেন। উপর দিয়ে কি বরাবর? আর সবাই বলেন, উপর দিয়ে কি বরাবর? শুধুমাত্র পুরুষের জন্য। কার জন্য? আর নিচে দিয়া টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন আমাদের পোশাকটা উপর দিয়েও নিচে, নিচে দিয়েও, তাইলে আমরা শরীয়তের আইন মানলাম নি, তাহলে আমাদের ঠিকানা কোথায়? কোথায় বলেন না? আল্লাহ যেই কথা কইছে এই কথার উপরে কথা কোন যাইব? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাইব? আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কি করেছেন? অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তা আল্লাহ কইছে আমাদেরকে কি উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া টাকনুর উপরে। এখন বিশেষ করে সবচেয়ে বড় লজ্জিত লজ্জাজনক পোশাক হলো জিন্স প্যান্ট। একবারে শেষ কথা কয় না কেন? যদি পাঞ্জাবি না পড়ে, কি করে? যদি পাঞ্জাবি না পড়ে, গেঞ্জি অথবা শার্ট পরে এই ছেলে যদি নামাজ পড়তে যায় রুকু দেয়, 100% পিছনের কাছার থেকে লজ্জাস্থান দেখা যায়। নাউজুবিল্লাহ কন না কেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে কাল হাসরের ময়দানে ক্ষমা করবে না, তাদেরকে দয়া করবে না, মায়া করবে না বন্ধু, তাদের মধ্যে অন্যতম একজন হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খবরটা দেখছেন নি কত ভয়ঙ্কর? শুধুমাত্র পোশাকের জন্য। কিসের জন্য? এই দুনিয়াতে যারা ইজ্জতের পোশাক পরবে তাদের জন্য হাসরের ময়দানে বেজ্জতির পোশাক বরাদ্দ আছে। আর যারা এই দুনিয়াতে বন্ধু কোরআন হাদিসের আইন মেনে পোশাক পরবে, তাদের জন্য জান্নাতে স্পেশাল পোশাক বরাদ্দ রেখেছেন আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে বন্ধু আমাদের ছেলেগুলো নামাজে যখন যায় তাদের পরনে থাকে জিন্স প্যান্ট অথবা টাকনুর নিচে ঝুলানো। বলে হুজুর বারবার জিন্স প্যান্টের কথা বলেন কেন? অন্যটা কিন্তু বইটা ছোট্ট করা যায়। কি করা যায়? আমরা ট্রাউজারটা বটা যায় না? যায়। লুঙ্গিটাও খুলে আবার উপরে ওঠানো যায়। কিন্তু বন্ধু জিন্স প্যান্টটা এত ভয়ঙ্কর, এই প্যান্টটা কোনোভাবে উপরে তোলা যায় না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। আমার কথা কয় না কেন? এটার বাচ্চা, এটা বাচ্চা। কি কথা কয় না কেন? এটা কি হয়েছে? জন্ম হয়েছে কি হইয়া? একবার ছোট্ট হইয়া আপনি টানতে পারবেন, ফ্যান ছিঁড়ে যাবে, মাগার উঠবে না। ঠিক করে বলেন। আরে আরো জোরে। এই আল্লাহ রাসূল নারীদের ক্ষেত্রে বলছে, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর অঙ্গ দেখা যায় সেই নারী ল্যাংটা উলঙ্গিনী। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। বলছে কে? আল্লাহ বলছে যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায় ওই নারী উলঙ্গিনী। ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী হতে পারে না। ওই নারী পোশাক পরার কারণে, পাতলা পোশাক পরার কারণে তার শরীর দেখা যায়। এই জন্য যদি ওই নারী উলঙ্গিনী হয়, তাহলে যেই পুরুষ পোশাক পরার পরেও লজ্জাস্থান ঢাইকা রাখতে পারে না, ওইটা কি কোন অবদ্ধা বড় ঘড়ি কো না? আরে আরে বড় ঘড়ি কো কি? আয় হায় রে, মুরব্বীরা কইছে উচিত কথায় আহম্মদ বেজার, গরম বাতে বিড়াল বেজার। আমার অবস্থাটাও কি সেই রকম হইছে? আরো জোরে কোন, আমার অবস্থাও কি সেই রকম হইছে? নারে রিসালাত, নারে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কয়টা বাজে আহালান সাহালান আরে আমার তো সিগন্যালও দেয় নাই মারহাবান মারহাবান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকে আজমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী টিচার মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত সুন্নি জনতার অলংকার সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা অধ্যক্ষ হাসান রাজাউল কাদরি মাদ্দাজিল্লুল আলী হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা অধ্যক্ষ হাসান রাজাউল কাদরি মাদ্দাজিল্লুল আলী আলহামদুলিল্লাহ বলেন সুন্নি সম্মেলনের পক্ষ থেকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই প্যান্ডেলে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনাটা অল্প কিছুক্ষণের মধ্যেই গুছিয়ে নিচ্ছি। হুজুরকে বসিয়ে রেখে আমি বেশি আলোচনা করব না, উনি অসুস্থ। আমার দিকে তাকান, এদিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে তাকান। আল্লাহ রাসূল বললেন, খেয়াল করেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন সিদ্দিক আকবর যে আমার পোশাকটা যখন টাকনোর নিচে চলে যায় আমি এটাকে কি করি? উপরে উঠিয়ে নিই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার রাসূল বলেছেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। তার মানে আপনি মনে করতেছেন আপনার পোশাকটা শরীয়তের সীমার বাইরে চলে গেছে, তার মানে টাকনুর নিচে, নাভির নিচে চলে গেছে। আপনি তখন এটাকে কি করলেন? উঠিয়ে দিলেন। এটার নামই হলো তাকওয়া। কথা বলেন না কেন? এটার নামই হলো ভয়। কারণ এই পোশাক তো আমার আল্লাহ পছন্দ করে না, এটা এলাও না আমাদের জন্য, কারণ আমাদের ফিউচার আছে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। তো তাহলে আমাদেরকে কি করতে হবে? পোশাক আশাকের ক্ষেত্রে আদব রাখতে হবে। আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। এখন ওই জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে সেই জায়গার উপযুক্ত হতে হবে। কি হতে হবে? আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি কি করতে হবে? সঠিকভাবে কোরআন সুন্নাহর আইন মেনে চলতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এইভাবে পোশাক পরা না পুরুষের জন্য কি ফরজ? এইটা আমরা কি করতে হবে? পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, যদি এটা যদি আমাদের জন্য নাজায়েজ হয় তাহলে এই পোশাকটা আবিষ্কার করলো কে? এই পোশাক কিন্তু মুসলমানের আবিষ্কার না। এই আবিষ্কার হলো কার? আপনার আমার এগেনিস্ট পার্টি যারা, ইহুদিরা যারা, বেঈমান যারা, তাদের। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই, আমাদেরকে আল্লাহ রাসূল কি বলেছেন? মেসওয়াক করার কথা বলছে না? আমাদের যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করতে হতো। বলেছে কে? আমার রাসূল। এখন আমাদের হাত থেকে মেসওয়াকটা কি করে নিয়েছে? কেড়ে নিয়েছে কে? ইহুদিরা ব্রাশ ধরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমরা আগে ছোট্ট থাকতে সকালে আমরা সবাই আগে মাদ্রাসায় গিয়েছি, ফোরকানিয়া মাদ্রাসায় যাই নাই? কথা বলেন না কেন? কিন্তু এখনকার বাচ্চারা কি আর মাদ্রাসা যাওয়ার সুযোগ আছে? না। এখন প্রকাশ হয়েছে কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেন প্রকাশ হয়ে আমাদের ফোরকানিয়া মাদ্রাসা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। ঠিক কিনা বলেন? এমনি করে ধীরে 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 এবার দেখেন আমাদের যেই আপনার পোশাক আশাকের ক্ষেত্রটা, নারীর ক্ষেত্রে বলেন, পুরুষের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার ইহুদিদের, বেঈমানদের। ঠিক কিনা বলেন? আরো জোরে। চুল কাটার স্টাইল দেখেন, দাড়ি রাখার স্টাইল দেখেন, পোশাক পরার স্টাইল দেখেন, সবগুলো দেখেন বেঈমান কাফেরদের। অথচ বেঈমান কাফেররা মুসলমানের প্রকাশ্য শত্রু। তাহলে আমাদেরকে এই পোশাক পরা যাবে? কোনোভাবেই যাবে। এদিকে তাকান। শুধু নারীরা বেপরদা থাকলে হাসেন। আজকে থেকে আপনাদেরকে দেখলে যদি আপনাদের এই পোশাকটা যদি শরীয়ত সম্মত না হয়, আপনাদের পোশাক দেখলেও কিন্তু নারীরা হাসবে। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের নারীরা বর্তমানে জাহিলি যুগের নারীদের মধ্যে চলার কথা না। আল্লাহ নিষেধ করে দিয়েছে নিজের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখাতে। আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন। এটা
ইমানদার পুরো নারীদের জন্য এটা হারাম। কিন্তু এখনকার নারীরা কি পর্দা করতেছে? কথা বলেন না, করতেছে? করতেছে না। এক হলো পুরুষদের মধ্যে ইসলামের যে আইন, ইসলামের যে প্রেম, সেটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে নাই। আরেকটা হলো এই প্রতিষ্ঠিত করতে না পারার কারণে তার ঘরের যে নারী সদস্য মহিলারা আছে, তারা পোশাক আশাক চলা ফেরা প্রত্যেকটা জায়গায় তারা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে সেটা তারা তাদের ঘরের নারীদেরকে তারা শেখাতে পারছে না। নারীরা যদি জাহান্নামে যায়, নারীরা যদি অপরাধী হয়, সেই অপরাধী পুরুষরাও হবে। আরো জোরে বলেন, নারীরা হচ্ছে গোপনীয় জীব। কি? আরো জোরে। এরা যখন প্রকাশ্যে আসে তখন তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে। আমাদের মধ্যে কিছু নারী আছে মর্দা মহিলা, যাদেরকে বলা হয় এরা পুরুষের মতো চলতে পছন্দ করে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। এদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ। নাউজুবিল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে কি করতে হবে? আর নারীদেরকে কখনোই পাতলা কাপড়, পাতলা পোশাক কিনে দিবেন না। পাতলা পোশাক পরার পরে তার বডিটা দেখা যায়, শরীরটা দেখা যায়, তাহলে সেই নারী হলো কি? উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন। পোশাকহীন নারীর মধ্যে আর ওই নারীর মধ্যে কোনো পার্থক্য নেই। আর বিশেষ করে দেবর পর্দার ক্ষেত্রে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু শ্বশুর বাড়িতে গেলে ননদের হাজবেন্ড, যার যেটা হলো ছেলের ছোট বোনের জামাই, আছে না নাই? ওটার সাথে ভালো সম্পর্ক থাকে। আরেকটা হলো ছেলের ছোট ভাই, যেটাকে আমরা বলি দেবর। দেবর সম্পর্কে যখন রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। কথা কি বুঝে আসছে আমার? কথা বলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আরো জোরে। হিসাব নিকাশ করে নিজেদেরকেও চলতে হবে, মা বোনদেরকেও চালাতে হবে। হবে কি হবে না? আর একটা কথা হলো, এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা, যেটাকে উপদ্রব বলা হয়। দেখবেন অনেক ছেলেরা মেয়েদের জিনিস ইউজ করে। যেই ছেলেরা মেয়েদের জিনিস ইউজ করে, যেই মেয়েরা ছেলেদের জিনিস ইউজ করে, দুই দলে অভিশপ্ত, লানত প্রাপ্ত। সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদের কাছে কথাগুলো কিরকম লাগতেছে আমি জানি না, আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। হুজুর যেহেতু চলে আসছে, বিষয়টা শুধু একটু গোছানোর জন্যই আমি আবার বসছি, না বসতাম না। সম্মানিত উপস্থিতি, সকলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আর নারী এবং পুরুষ উভয়ের পর্দাটাকে ঠিক করে রেখে পথ চলার চেষ্টা করবেন। আর এই দুইটা জায়গাকে ঠিক রাখার জন্য মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং ছেলে বিয়ে করানোর ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে আপনি ছেলে এবং মেয়ে উভয়টা ধর্মদনের ধনী কিনা, আল্লাহওয়ালা কিনা, সেইটা একটু যাচাই বাছাই করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের আইন মেনে আলেমদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সাথে সত্যিকারের জ্ঞান অর্জন করে আমরা যেন পথ চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন।